সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ৭৪৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার একই অভিযোগে নাজমুল হাসানের স্ত্রীর বিরুদ্ধেও আরেকটি মামলার সুপারিশ করে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এক যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম করে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুদকের কাছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে ২৮ এপ্রিল পাপনের দুর্নীতির খোঁজে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচসহ ২৭ ধরনের নথি তলব করে বিসিবিতে চিঠি দেয় দুদক। অনুসন্ধানে পাপন দম্পতির বিরুদ্ধে ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য মিলেছে। সোমবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ বিষয়ে বিস্তারিত জানান সাংবাদিকদের। পাপন সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সাবেক যুব ক্রীড়ামন্ত্রী এর বিরুদ্ধে ২০,৭,৪১,০১২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, ৭৩,৮৪,৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া ৩,৭০,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সাবেক নির্বাহী পরিচালক ও বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান দুদকের উপপরিচালক। ইসমাইল হায়দার মল্লিক এক্সিকিউটিভ ডিরেক্টর, বর্তমানে চাকরিচ্যুত, এর বিরুদ্ধে ৩,৭০,১২,৪৮১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের আরও ৫ জন নিকটাত্মীয়কে সম্পদ বিবরণী দাখিলের সুপারিশ করার কথাও জানান সংস্থাটি। বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। সেটার আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা সেই অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। ২৮ মার্চ দুদক আনুষ্ঠানিকভাবে পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর ঘোষণা দেয়। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।